আসসালামু আলাইকুম। বাংলাদেশের এখন বর্তমান অবস্থা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরিবেশগত সমস্যাগুলো উল্লেখযোগ্য। সত্যিই মানে এমন একটা অবস্থা থরথর করতেছে। পরিবেশগত অবস্থা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর লবণাক্ত বৃদ্ধি ও ফসলের জমি নষ্ট হওয়ার সমস্যা প্রকট। এছাড়াও ঢাকা শহরে বায়ু দূষণ এবং পানি দূষণ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সমাজ পরিবার কাঠামো এখন ঐতিহ্যবাহী, তবে নগরায়ন ও অর্থনৈতিক চাপের কারণে পরিবেশগুলোর মধ্যে পরিবর্তন আসছে। যৌথ পরিবারের চেয়ে একক পরিবারের সংখ্যা বাড়ছে। এছাড়াও দারিদ্র্য, বেকারত্ব এবং শিক্ষার অভাবে কারণে অনেক পরিবার অর্থনৈতিক সংকটে রয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক সমস্যাগুলো এখনও বিদ্যমান। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত এখন। সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে টানাপোড়েনে চলমান। রাজনৈতিক সমাবেশ, হরতাল, এগুলো তো আসলে কি বলবো আর। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে অপরাধের হার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে নিম্নলিখিত অপরাধগুলো মনে করেন, যারা আমরা একদম সহজ ভাষায় বলি, ছিনতাই, ডাকাতি, কিডন্যাপ, ধর্ষণ, এগুলো আসলে বলার ভাষা রাখে না। শহর এবং গ্রাম অঞ্চলের ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। বিশেষ করে রাতের বেলা একাকী পথচারী বা যাত্রীদের লক্ষ্য করে ছিনতাই করা হচ্ছে। মোবাইল ফোন, টাকা পয়সা, নগদ, গহনা থেকে শুরু করে যা আছে, এমনকি মোটরসাইকেল সহ ধনী পরিবার ও ব্যবসায়ীদের লক্ষ্য করে কিডন্যাপের ঘটনা বেড়েছে। অনেক সময় মুক্তিপণের জন্য অপহরণ করা হচ্ছে। এখন কিছু ক্ষেত্রে নিরাপত্তাবিহীনের সহযোগিতার উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। অনেক ক্ষেত্রে আইনের দুর্বল প্রয়োগ এবং বিচার প্রক্রিয়ার ধীরগতির কারণে অপরাধীরা শাস্তি এড়িয়ে যাচ্ছে। সামাজিক সচেতন বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে হ্যাঁ, সেনাবাহিনীরা যেভাবে কাজ করতেছে, তবে বেশি সময় লাগবে না। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম দেশের অভ্যন্তরে নিরাপত্তাহীন তৈরি করেছে। বিশেষ করে যুব সমাজ মাদকের কবলে পড়েছে, যা সামাজিক অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। আইনের শাসন জোরদার করা খুব জরুরি। অপরাধ দমন, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি এবং দ্রুত বিচার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। সত্যিই সামাজিক সচেতনতা, নারী শিশু নির্যাতন রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার প্রসার প্রয়োজন। এখন রাজনৈতিক সংঘাত কমাতে সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে সমঝোতা প্রয়োজন। খুবই আসলে এখনকার অবস্থা আসলে ওইভাবে কাজ করবে না, কারণ সেনাবাহিনী যদি শুরু করে লাঠিচার্জ, তাহলে সব ঠিক। এখানে বলার আর ভাষা রাখবে না। মানে যেখানে লাঠিচার্জ সেখানে বাঙালি ঠিক, একটা কথা আছে না, মারের উপর আর কোনো ঔষধ নাই বাঙালিদের। এখন ঠিক শুরু করুক বা করতেছে, একদম পুরো টাইটে আসতেছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলো ছিনতাইয়ের মুখোমুখি যেগুলো হচ্ছে, সঙ্গে সঙ্গেই তাদেরকে কি ব্যবস্থা নিতেছে, এটা আর বলার ভাষা রাখে না। অপরাধ দমনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতেছে। সেনাবাহিনীরা না থাকলে অবস্থা পুরো টনটাইট ছিল একদম। স্পেশাল অপারেশন চালানো, সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে বিভিন্ন স্পেশাল অপারেশন চালাচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে এবং অপরাধ প্রবণ এলাকাগুলোতে ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এই অপারেশনগুলোর মধ্যে অনেক ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে এবং তাদের হাত থেকে অসংখ্য নাগরিকদের উদ্ধার করা হয়েছে। সত্যি এটা কিন্তু মানে কেউ ওইভাবে করতে পারবে না। গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালীকরণ আমরা দেখে যাইতেছি এবং সমন্বয় দেখতেছি যে খুবই ইমপ্রুভ হচ্ছে। সেনাবাহিনী তাদের গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করে ছিনতাইকারীদের চিহ্নিত করে এবং তাদের কার্যক্রমের তথ্য সংগ্রহ করে এই তথ্যের ভিত্তিতে যারা দ্রুত অভিযান চালাচ্ছে তারাই কিন্তু অ্যারেস্ট এবং ধরতে সক্ষম। ছিনতাই প্রতিরোধ, সেনাবাহিনীর জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। তারা নাগরিকদের নিরাপত্তা সম্পর্কে সচেতন করে, কিভাবে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পাওয়া সে বিষয়ে পরামর্শও দেয়। কিন্তু রাত্রেবেলা অনেক জায়গায় দেখি সেনাবাহিনীদের টহল পোস্ট মানে থাকেই,
কোনো না কোনো ক্ষেত্রে থাকেই। সেনাবাহিনী মাদক পাচার ও উৎপাদনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার রোধে তারা কঠোর নজরদারি করছে। এছাড়াও দেশের অভ্যন্তরে মাদক উৎপাদনের কারখানা ধ্বংস করা ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু অনেকই এতেই দেখা যাচ্ছে। সেনাবাহিনী মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, তারা কেন নিবে না বলেন? আসলে যে অবস্থা এখন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে মাদক ব্যবস্থার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। একদম পুরা টন টাইট। আসলে সেনাবাহিনী না থাকলে এগুলো কিন্তু সম্ভব ছিল না। অপরাধীরা ক্রমাগত নতুন কৌশল অবলম্বন করছে মোকাবেলা করার একটি বড় চ্যালেঞ্জ। এছাড়াও মাদক পর্যায়ের আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ছিনতাই এবং মাদক ব্যবস্থার বিরুদ্ধে তাদের কার্যক্রমের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।